আজকের ভিডিওতে আমরা আরেকটি শপিফাই অ্যাপ নিয়ে দেখব, অ্যাপের কাজ দেখব। সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোডের জন্য। সো শপিফাই মেইনলি ফিজিক্যাল প্রোডাক্ট বা ড্রপ শিপিং বলেন, ই কমার্স স্টোর বলেন, এগুলোর জন্য সব থেকে বেশি পপুলার। কিন্তু ডিজিটাল প্রোডাক্টও শপিফাই স্টোর দিয়ে সেল হয় এবং দিন দিন এটার সংখ্যা বাড়তেছে। সো ডিজিটাল প্রোডাক্ট আসলে কি? যে প্রোডাক্ট আমাদেরকে ফিজিক্যালি শিপ করা লাগে না, মানুষজন কিনে এবং সাথে সাথে অ্যাক্সেস পায়, সেটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যেমন বিভিন্ন থিম, প্লাগইন, তারপর কোর্স, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এইগুলা আমরা যখন একটা কোর্স কিনি, কেউ আমাদের ওই কোর্সটা আমাদের বাসায় পাঠানো লাগে না, ঠিক আছে? এইটা জাস্ট আমাদেরকে ওই কোর্সের ভিডিওগুলো দেখার অ্যাক্সেস দেওয়া হয়। যেরকম আপনারা এই কোর্সের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা টাকা দিয়ে পারচেস করেন এবং সাথে সাথে লগ ইন অ্যাক্সেস পেয়ে যান। সো এরকম অনেক পপুলার আমরা জানি যে থিম সেল করার ওয়েবসাইট আছে, যেমন থিম ফরেস্ট একটা সব থেকে পপুলার। ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই থিম, এইচটিএমএল টেমপ্লেটস, এগুলো সেল করার অন্যতম পপুলার একটা সাইট। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলা ডিজিটাল প্রোডাক্ট সেল করে। এখন আপনারও মনে করেন আপনি এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট বানালেন। এইরকম একটা এক্সাম্পল হচ্ছে এই ওয়েবসাইটটা। এখানে বিভিন্ন ক্যানভা টেমপ্লেটস এইগুলা সেল করা হয়, ঠিক আছে? সো এইগুলার কাজ কি? যে মানুষজন কেনার পর সাথে সাথেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। কিন্তু বাই ডিফল্ট শপিফাইতে এই ফাংশনালিটিটা নাই। বাই ডিফল্ট শপিফাইতে মানুষজন যখন অর্ডার করে, ওই অর্ডারটা আমাদের ড্যাশবোর্ডে অর্ডারসে চলে আসে আমাদের ফিজিক্যাল প্রোডাক্টটা, তখন আমরা অ্যাড্রেস দেখে ক্লায়েন্টকে শিপ করে দিই। কিন্তু ডিজিটাল প্রোডাক্টে এইটা প্রয়োজন নাই। ডিজিটাল প্রোডাক্টে ক্লায়েন্ট পারচেজ করবে, কার্ড ইনফরমেশন, অ্যাড্রেস এগুলা দিবে, কারণ অ্যাড্রেসটা মাস্ট যে কোনো প্রোডাক্টের জন্য শপিফাইতে দিতেই হয়। দেওয়ার পর সাথে সাথেই সে ইমেইলে তার এই প্রোডাক্টের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে। সেটা হতে পারে পিএইচডি ফাইল, ক্যানভা ফাইল, পিডিএফ ফাইল, যে কোনো কিছু, ঠিক আছে? সো এই ফাংশনালিটিটা যেহেতু শপিফাইতে বাই ডিফল্ট নাই, এইটা অ্যাড করার জন্য আমাদের লাগবে একটা অ্যাপ। আর আমরা ইউজ করবো এই এলটিডি ডিজিটাল ডাউনলোডস। এখানে এসে আপনি সার্চ দিলে এলটিডি ডিজিটাল ডাউনলোডস অ্যাপটা চলে আসবে এবং এটা ফ্রি। যেহেতু আমরা ডেভেলপমেন্ট স্টোরে এটা প্র্যাকটিস করতে পারবো। কিছু লিমিটেশন আছে, যেমন 500 MB স্টোরেজ, 30টা অর্ডার এই ফ্রি প্ল্যানে কভার করবে। এরপর ক্লায়েন্টকে উপরের দিকে যেতে হবে যদি তার পরিমাণটা খুব বেশি হয়। সো আমরা জাস্ট ইনস্টল করে ফেলবো। এই এক্সাম্পল স্টোরে আমরা এটা ইনস্টল করব। আমাদের এই স্টোরে বেশি সবগুলা প্রোডাক্টই ফিজিক্যাল প্রোডাক্ট, শুধু আমরা এক্সাম্পলের জন্য এটা অ্যাড করতেছি। ওকে, সো আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমাদের এটা রিডাইরেক্ট করবে। এরপর আমরা একটা জিনিস দেখি, এই ধরনের অ্যাপ আমি এখনও শপিফাইতে অনেকদিন কাজ করছি, কিন্তু কখনোই কোনো ডিজিটাল প্রোডাক্টের স্টোরে কাজ করা হয়নি। ল্যান্ডিং পেজ তৈরি করে দিছি, কিন্তু এই ধরনের সেট আপগুলো করা হয় নাই। আমার ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, যেমন ওই বিভিন্ন প্ল্যানার টাইপ ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, কিন্তু প্লাগইনগুলো কখনো সেট আপ করা লাগেনি, কারণ এগুলো হয়তো ক্লায়েন্টরা নিজেরাই করে নেয়। ইজি টু সেট আপ, যেহেতু ক্লায়েন্ট তো তার ফাইল আপলোড বা এই কনফিগারেশনগুলো নিজেরাই করে ফেলতে পারে, যেহেতু অ্যাপ দিয়ে ইজিলি সেট আপ করা যায়। তো আমরা দেখি এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা এটার সেট আপটা দেখবো যে কীভাবে আমরা আমাদের ফাইলগুলোকে মানুষের কাছে ডেলিভারি দিতে পারি অটোমেটিক্যালি। ওকে, সো আমি এখন মনে হচ্ছে যে এটা আটকে গেছে। সো আমি প্রোডাক্টসে গিয়ে আবার অ্যাপস থেকে এটাতে ঢুকবো, ঠিক আছে? এলটিডি ডিজিটাল ডাউনলোডস। যদি এই কোনো কারণে আমাদের রিডাইরেক্ট করতে একটু টাইম নেয়, তাহলে আমরা কেটে আবারও ঢুকতে পারি, তাহলে হয়তো এটা কাজ করবে ভালো এবং আমাদেরকে এই অ্যাপের ড্যাশবোর্ডটাতে খুব সহজে নিয়ে যাবে। ওকে, সো এটা দেখেন লোড হচ্ছে, মানে একটু টাইম লাগতেছে অ্যাপটার লোডিং। সো এখন সম্ভবত কাজ করবে। এখন লোডটা প্রায় আমার সব কিছু দেখতে পাচ্ছি ইউআরএল পেয়ে যাচ্ছে। ওকে, সো এইটা দেখেন এইরকম হয়ে গেল, পুরোপুরি কাজ করতেছে। সো এদের আরেকটা আছে এলটিডি অনলাইন কোর্স। ওকে, এইটা যদি আমরা ভিউ অ্যাপ করি, তাহলে অনলাইন কোর্সও সম্ভবত এখন শপিফাইতে সেল করা যায় তাদের প্লাগইন দিয়ে, ঠিক আছে? ওকে, হয়তো তারা এই প্লাগইনটা ফর স্মল স্টোরস, তারপর এইরকম, ঠিক আছে? সো আমরা ডিজিটাল প্রোডাক্টে আছে ওইখানেই থাকি। এখনও শপিফাই আসলে কম্পার্টেবল না বা রিকমেন্ডেড না কোর্স সেলিং এর জন্য। ওকে, সো ক্রিয়েট ইউর ফার্স্ট ডিজিটাল প্রোডাক্ট। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এড ডিজিটাল প্রোডাক্ট, এইটাতে ক্লিক করার পর আমাদেরকে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করতে বলবে, যেই প্রোডাক্টটা আমাদের অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আমাদের স্টোরে অ্যাড করা আছে। সো আমরা এইরকম কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। সো আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করে এড প্রোডাক্টে ক্লিক করব। করার পর আমরা এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে একটা আমি প্রোডাক্ট অ্যাড করে নিব, কোর্স
সেলিং পিএইচডি ফাইল। ওকে, যেমন আমি একটা পিএইচডি ফাইল সেল করতেছি কোর্সের জন্য। ওকে, যাতে মানুষজন এখানে আমি ডেসক্রিপশন দিতে পারি, মিডিয়াতে একটা মকআপ আপলোড করে দিতে পারি। সো আপাতত আমার কাছে কোনো কিছু হয়তো নাই, যা আছে তাই আপলোড দিই। ওকে, কি আপলোড দিব, এইটাই আপলোড দিই। ওকে, দেখেন এইটাতে ক্যাটাগরি অটোমেটিক পেয়ে যাবে, সফটওয়্যার অ্যান্ড ডিজাইন সফটওয়্যার, এরকম ক্যাটাগরি অলরেডি পেয়ে গেছে। এরপর আমরা প্রাইজিংটা দেই, এটার প্রাইস হয়তো $9। ওকে, কম্পেয়ার প্রাইস আমরা দিব 29.99, এইখানে আমরা দেই 9.99 টাকা। ওকে, টাকাতে যেহেতু আমাদের কারেন্সিটা টাকাতে আছে, এই কারণে টাকা দেখাবে। এটা কোনো ভেরিয়েন্ট বা কোনো কিছু নাই, চাইলে আপনি ভেরিয়েন্ট দিতে পারেন। ঠিক আছে, ভেরিয়েন্ট আমরা তৈরি করতে পারি। আপাতত আমরা এই ভেরিয়েন্ট এগুলো যেহেতু আমরা অলরেডি জানি, তাই এই ধরনের ডিটেলসে আর এখন আমি যাচ্ছি না, জাস্ট প্রোডাক্টটা ক্রিয়েট করে ফেলতেছি। ওকে, একটা ইমেজ দিয়ে খুব ইজি একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করলাম। এখন যদি আমি এটা প্রিভিউ করি তাহলে আমাদের এইরকম আসবে। ওকে, ওকে দেখেন চলে আসছে। ওকে, এখন এইটার একটা ফাইল যেটা মানুষজন এটা কিনলে পাবে ইমেইলে সাথে সাথে, সেটা আমাদের সেট আপ করতে হবে এবং এইখানে ওই অ্যাপটা আমাদের হেল্প করবে। সো আমি এখন যদি ক্লিক করি এবং আমরা এখানে যাই আমাদের এই প্রোডাক্টটার জন্য, এই সিলেক্ট কোড সেলিং পিএইচডি ফাইল, এইটা আমাদের হচ্ছে ডিজিটাল প্রোডাক্টটা। সো এইখানে আমরা একটা ফাইল কি করতে হবে, আপলোড করতে হবে। ও অ্যাটাচ এক্সিস্ট ফাইল বলতে কি, এইটা আসলে শপিফাইতে যে ফাইল আমরা আপলোড করছি ওইখান থেকে আপলোড করা ফাইল পাবে। অ্যাটাচ এক্সটার্নাল ফাইল, চাইলে আমরা এটা এক্সটার্নাল ফাইলটা অ্যাটাচ করতে পারি গুগল ড্রাইভ ওইগুলা থেকে। তো বেস্ট হয় যদি আমরা নিজের এটা আপলোড করে ফেলি। সো আমরা এখানে গিয়ে আমাদের একটা পিএইচডি যেটা আমরা এখানে ডেলিভার দিতে চাই সেটাকে আমরা কি করব, আপলোড করে দিব। ঠিক আছে, সো এটা অনেক বড় একটা ফাইল। সো আমি আপাতত পিএইচডির বদলে জাস্ট এক্সাম্পল হিসাবে একটা জেপিজি, যেটা ছোটো এবং খুব ফাস্ট আপলোড হবে সেরকম একটা জেপিজি আপাতত আপলোড করতেছি। এখানে আমাদের অ্যাকচুয়াল ফাইলটা অবশ্যই আপলোড হবে। ঠিক আছে, সো এক্সাম্পল যেহেতু, তাই আমি আর দিচ্ছি না। ওকে, দিস ইজ পার্সোনালাইজড প্রোডাক্ট কাস্টম কন্টেন্ট। ওকে, সো এটা মনে করেন আমরা এই পার্সোনালাইজড অ্যাপের যে কাজটা দেখেছি ওই রকমই। ঠিক আছে, সো এখানে এটা করার কোনো প্রয়োজন নাই আমাদের। আর অটোমেটিক্যালি সেন্ড ইমেইল। ওকে, এইটা অটোমেটিক্যালি সেন্ড হবে চেকমার্ক থাকলে, ক্যান ডাউনলোড দেয়ার কন্টেন্ট। ওকে, এরপর দেখেন আরও কিছু আমরা পেইড প্ল্যানে পাবো, যে লিমিট ডাউনলোডস পার অর্ডার, এটা আমরা সেট করতে পারবো। লাইক কেউ একবারে বেশি ডাউনলোড করতে পারবে না। লিমিট দ্য নাম্বার অফ ডেজ দ্যাট ক্যান বি ডাউনলোডেড। সো আমরা যদি চাই যে 7 দিন পরে এই ডাউনলোড লিঙ্ক আর কাজ করবে না, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু এখানে থেকে কন্ট্রোল করতে পারবো যদি আমাদের পেইড প্ল্যান থাকে। ঠিক আছে, সো আমি এখানে সেভ দিব। তো সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে এবং এখন আমাদের আসলে আর কোনো ধরনের চিন্তা করার কিছু নাই। সো আমি যদি এখন ভিউ প্রোডাক্ট করি, এই প্রোডাক্টটাই, ঠিক আছে, এই প্রোডাক্টটাই, সো এখানে মেইন জিনিসটা কাজ করবে না, কিন্তু আমরা যদি সেটিংয়ে গিয়ে আমরা ওই পেমেন্টসে গিয়ে আমরা যদি টেস্ট অর্ডারটা এনাবল করে দেই তাহলে আমরা দেখতে পারবো। ওকে, চুজ এ পেমেন্ট প্রোভাইডার। এই বগাস পেমেন্ট গেটওয়ে এইটা আমরা অ্যাড করতে পারি। ওকে, গেট সাপোর্ট ফর টেস্টিং রিঅ্যাক্টিভ। ওকে, সো আমরা এখন যদি এই প্রোডাক্টে আসি, কোড সেলিং পিএইচডি, সো আমরা এটাকে যদি একটু প্রিভিউ করে দেখি যে কি অবস্থা। সো আমরা প্রোডাক্টটা একটু ওপেন করি। তো আমরা এখন অর্ডার করলে আমরা সাথে সাথে একটা ইমেল পাবো ওই ফাইল সহ, যে ফাইলটাই আমরা এখানে আপলোড করছি। এক্ষেত্রে আমি জাস্ট আমার একটা ইমেজ আপলোড করছি, কিন্তু এখানে আমাদের মেইন প্রোডাক্টটাই কিন্তু আপলোড হবে। এখানে দেখেন ওই সাইজ চার্ট এগুলো চলে আসছে আমাদের আগের সেটিংগুলোর কারণে হয়তো। ঠিক আছে, সো এটা আমরা জাস্ট ক্রেডিট কার্ড, এখন আমরা একটা টেস্ট অর্ডার প্লেস করব। ঠিক আছে, সো দেখেন আমরা একটা ফ্রি শিপিং জোন এড করেছি এবং এই যে বগাস পেমেন্ট গেটওয়ে ওইটাকে আমরা এনাবল করেছি। তো এখন আমাদের একটা টেস্ট অর্ডার প্লেস হয়ে যাবে কিছু ডামি ইনফরমেশন দিয়ে। তো এই দেখেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হবে যে আমরা আমাদের ইমেইলে চলে যাব।
তো যে ইমেল দিয়ে আমরা অর্ডার প্লেস করেছিলাম সেই ইমেলটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের ডিজিটাল প্রোডাক্টের যে ডাউনলোড লিঙ্কটা সেটা চলে আসছে অটোমেটিক্যালি, যে ডাউনলোড ইয়োর কন্টেন্ট ফর অর্ডার 1001। ওকে, সো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে কন্টেন্ট কি করতে পারবো, অ্যাক্সেস কন্টেন্টে ক্লিক করলেই আমাদেরকে একটা ইউনিক পেজ জেনারেট হয়ে যাবে এই অর্ডারের জন্য, ঠিক আছে, যেটা এই অ্যাপটা আমাদের করে দিবে, যে অ্যাপটা দিয়ে আমরা ডিজিটাল প্রোডাক্টটাকে অ্যাটাচ করলাম, ঠিক আছে, যাতে মানুষজন অর্ডার প্লেস করার সাথে সাথে এইরকম একটা ইউনিক ডাউনলোড লিঙ্কের পেজ পেয়ে যায়। এই দেখেন, সো এখান থেকে এসে আমাদের কাস্টমাররা কী করতে পারবে, জাস্ট ডাউনলোড করে নিতে পারবে। সো এখানে ফ্রি শিপিং এগুলো আমরা অ্যাড করে দিতে পারি, যেহেতু আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছিলাম তাই এত কিছু করি নাই। সো এখান থেকে আমাদের ফাইলটা কী হবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবেই আমরা এই অ্যাপটা দিয়ে এই ডিজিটাল প্রোডাক্টের ফাইলগুলোকে অ্যাটাচ করে দিলেই ক্লায়েন্টরা অর্ডার প্লেস করার সাথে সাথেই তাদের ইমেইলে এই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে, এবং এইভাবেই আমরা আমাদের শপিফাই স্টোরে ডিজিটাল প্রোডাক্ট ইজিলি সেল করতে পারবো।